আজকে ইরামের আম্মু ফুচকা খেতে চেয়েছিল, এই জন্য সন্ধ্যার পর বাইরে থেকে আসার সময় ইরামের আম্মুর জন্য ফুচকা নিয়ে আসলাম। একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে গেছে আজকে ফুচকার দোকানে, যে দোকান থেকে আমরা রেগুলার ফুচকা খাই। আজকে শুনতে পারলাম আজকে তাদের দোকানের শেষ দিন। পরে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কী হয়েছে, তখন দোকানদার বলল যে সে তার পরিবার সহ ঢাকায় চলে যাচ্ছে, এই জন্য ফুচকার দোকানটা বিক্রি করে দেবে, কালকে থেকে আর খুলবে না। এখন পর্যন্ত কাস্টমার পায়নি, তো আমরা একরকম তার দোকানে লাস্ট কাস্টমার। এই কথাটা উঠেছে আম্মুলার কাছে। ফুচকার সাথে সালাদ পেয়েছিলাম, তখন বললো যে ভাইয়া সালাদ নেই। পরে জিজ্ঞেস করলাম যে কেন, পরে বললো যে ভাই সালাদ আনলে তো শেষ হবে না, এই জন্য সালাদ রাখিনি, বিক্রি করে আজকে যতটুকু কমিয়ে নিতে পারি এটুকু মাটির মধ্যে দিয়ে। তাই আজকে সে পরিমাণে অনেকটা বেশিও দিয়েছে। নর্মালি বা 50 টাকায় 6টা বা 7টা ফুচকা দেয়, আজকে প্রায় 9টা বা 10টা ফুচকা দিয়েছে। চলে যাবে হয়তো বা, এই জন্য একটু বেশি করে দিয়ে গেল। ওনারা ইরামকে আর ইরামের আম্মুকেও চেনে। ইরামের আম্মু আর ইরাম মাঝে মাঝে ওই দোকানে গিয়ে ফুচকা খায়, আমরা রেগুলারই যাই ওই দোকানের কাস্টমার। এর জন্য দোকানদারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। দোকানদারটা চলে যাচ্ছে দেখে খারাপ লাগলো, কারণ ওনার দোকানের কাছে বেশ ভালো লাগে। এটা হয়তো বা মিস করব। একটা সামান্য জিনিস ফুচকা, তাও মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। চিনি না, কখনো এরকমভাবে দেখা হয়নি, কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা হয়তো বা দীর্ঘায়িত হবে না, এখানে আমি ফুচকা নিয়ে আসার পর ইরামের আম্মু ফুচকাগুলো পাত্রের মধ্যে যে ঢেলে নিচ্ছিল। প্রথমে টকটা ঢেলে নিল, এরপর ফুচকাগুলো ফিল করে এই যে দিল খাওয়ার জন্য। ইরাম এটা বোঝে না যে কীভাবে ফুচকাগুলো খেতে হয়। ও একটা মুখ দিয়ে এই যে কি ওর মুখের এক্সপ্রেশন, ও বুঝতেছে না যে এটা কি খেলাম। এরকমভাবে খেতে যে ফুচকার পাপড়িটা আছে খবরগুলো, এটা ওকে খেতে সালাদ নেই। আজকে ওকে একটা পটল ফুচকা দেওয়া হয়েছে, তার মুখের এক্সপ্রেশনটা দেখুন, একদম কত রকম যে করতেছে, কি খেতে দিল, এরকম একটা অবস্থা। এই যে ফুচকা হাত থেকে ফেলে দিয়ে বিছানার মধ্যে একদম একাকার একটা অবস্থা। ফুচকা আমাকে খেতে দিল। নিজে ফেলে দিলাম। ইরাম ফুচকার প্রসাদ এনে খাচ্ছে, সুন্দর করে খেলছে আর খাচ্ছে। আজকে ফুচকাটা অনেক টেস্ট হয়েছে। ইরামের আম্মা বলছিল যে আপনি সবাই ফুচকা নিচ্ছেন, আজকে ফুচকাটা সবচেয়ে ভালো হয়েছে। হয়তো ওরা চলে যাবে, এই জন্য আমাদের কাছে আরো বেশি টেস্ট লাগছে। এটা দিন তো কিছু কিছু জিনিস এরকমই, যখন শেষের দিকে আসে তখন সেটার একটা আলাদা মূল্য বা স্তরে যে দাঁড়ায়। মুখে দাও। কাটা দেবেন না, বিস্কুটের কথা না, সালাদ দিলে একদম পারফেক্ট হইতো। আর দোকান ছেড়ে দিছে না, এই জিনিসই মজা লাগতেছে। জামা
আজকে ফুচকাটা একটা অন্যরকমই টেস্ট লাগলো। এরাম বেশ অনেকগুলো ফুচকা খেয়েছে। এরাম হাতে নিয়ে ফুচকা ভেঙে ভেঙে ফুচকার আলু এবং ফুচকা খাচ্ছে। টকটক এরামের হয়তো ভালোই লেগেছে, ও খাচ্ছে খুব সুন্দর করে। আমরা আম্মু বললো যে ফুচকাগুলো বেশ ভালো লেগেছে। তো এরামের আম্মু বেশি ফুচকা খায়নি, এরামের আম্মু ডায়েট আছে তার জন্য তেমন ফুচকা খায়নি, দুই তিনটা খেয়েছে এবং বেশি আমাকে আর ইরামকে দিয়েছে। খুব স্বাদ লাগলো। দোকানটা বন্ধ হয়ে যাবে এটা ভেবে একটু অবাক লাগতেছে। যাই হোক, দোকানের যতদিন ফুচকা খেয়েছি দিনটা সবচেয়ে বেস্ট ছিল। যে ইরামের আম্মু আমাকে দিচ্ছিল খাওয়ার জন্য, যে ইরাম নিয়ে নিজে নিজেই ফুচকা খাচ্ছে। ইরামও দুই তিনটা ফুচকা খেয়েছে, আম্মুকে দেখিয়ে দিচ্ছিল। দেন আলু, আলু খেয়ে পারে, আলু খাবেন সে মরিচ ছাড়া দেন আলু। বললাম যে আমি একটা ঠান্ডা খাই, ইরামকে দিই খাওয়ার জন্য। পরে শেষের দুইটা ইরামের জন্য রাখলাম, ও খাবে। খুব সুন্দর করে